হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ক্লাসে আমি মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য চলতরিৎ অধ্যায় থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ অঙ্কগুলি সেগুলি তোমাদেরকে শেখাবো এবং পুরো ভিডিওটি দেখতে থাকো, যেগুলি মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমার ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকো। তো আজকের সেশনে আমরা মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য অর্থাৎ 2026কে টার্গেট করে যে সমস্ত চলতরিৎ থেকে যে কোশ্চেনগুলো সিলেক্ট করেছি সেই প্রশ্নগুলোই মাধ্যমিকে এখান থেকে একটা না একটা কোশ্চেন আসবেই আসবে। তো ধৈর্য সহকারে দেখো ভিডিওটি, তাহলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আজকে আমাদের ক্লাসের প্রথম প্রশ্ন বলছে 10 ইস্যু এবং 20 ইস্যু মান বিশিষ্ট দুটি ধনাত্মক আধান বায়ুতে 20 সেমি দূরত্বে থাকলে আধানদ্বয়ের মধ্যে কার্যকর বিকর্ষণ বলের মান কত হবে। দুটি আধানের কথা বলছে, তার মানে আধান দুটো দূরত্ব দেওয়া আছে তোমাদের, একটা Q1 আর Q2, আর মধ্যবর্তী দূরত্ব ডিস্টেন্স D। তাহলে Q1 এর মান দেওয়া আছে 10 ইস্যু আর Q2 এর মান দেওয়া আছে 20 ইস্যু আর ডিস্টেন্স দেওয়া আছে 5 সেমি দূরত্ব। তাহলে এক্ষেত্রে আমরা কুলম্বের সূত্র অ্যাপ্লাই করতে পারি। কুলম্বের সূত্র কী ছিল? কুলম্বের সূত্র ছিল F ক্রিয়াশীল বল সমান সমান Q1 Q2 বাই D স্কোয়ার, তাই না? তো এখানে কী কী দেওয়া আছে বলো তো? Q1 দেওয়া আছে 10 ইস্যু, Q2 দেওয়া আছে 20 ইস্যু আর D ইকুয়াল টু 5 সেমি। তো এই মানগুলো এখানে ইনপুট করে দাও, তাহলে ক্রিয়াশীল বল পেয়ে যাবো। তাহলে 10 ইন্টু 20 বাই 5 স্কোয়ার, তাহলে 10 ইন্টু 20 5 ইন্টু 5, 5 দিয়ে কেটে দাও, 5 দুগুনি 10, 4 পাঁচা 20, তাহলে কত হচ্ছে 4 দুগুনি 8 ডাইন। তাহলে ক্রিয়াশীল বলের মান কত পেলাম? 8 ডাইন। তো 1 নম্বর কোশ্চেন সলিউশন হয়ে গেল। নেক্সট 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন বলছে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে 2 মিনিটে 360 কুলম্ব আধান প্রবাহিত হলে পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা কত? অর্থাৎ আই এর মান চেয়েছে এখানে। আমরা তড়িৎ আধান সংক্রান্ত একটা ফর্মুলা জানি, সেই ফর্মুলাটা কি বলতো? ফর্মুলাটা হচ্ছে 2 নম্বর কোশ্চেনের ফর্মুলা ইকুয়াল টু কিউ ইকুয়াল মানে আধান ইকুয়াল আই গুণন টি, মানে প্রবাহ মাত্রা ইন্টু সময়। তাহলে কোশ্চেনে আমাদের কি কি দেওয়া আছে মনে রাখবি, সময়টাকে এখানে সেকেন্ড করে নিতে হবে। টাইম দেওয়া আছে 2 মিনিট, তা 2 মিনিটকে সেকেন্ড করলে 2 ইন্টু 60, তার মানে 120 সেকেন্ড। আর কি দেওয়া আছে? আর দেওয়া আছে আধান দেওয়া আছে কুলম, কত দেওয়া আছে? 360 কুলম। এই মানটা এখানে বসে দাও, তাহলে 360 ইকুয়াল আই ইন্টু 120। এখান থেকে আই ইকুয়াল টু তাহলে কত পাবো? 360 বাই 120, এটাতে কাটলে কত হচ্ছে? 3। তাহলে আই ইকুয়াল টু আমরা কত পেলাম? 3 অ্যাম্পিয়ার। তাহলে কোশ্চেনটার অ্যান্সার কি হবে? পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা কত হবে? 3 অ্যাম্পিয়ার। তো নেক্সট 3 নম্বর কোশ্চেন। তিন নম্বর কোশ্চেন কি বলছে? বলছে কোনো পরিবাহীর দু প্রান্তে 10 ভোল্ট বিভব পার্থক্য প্রয়োগ করলে 0.1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হয়, পরিবাহীর রোধ কত? তো বিভব পার্থক্য দেওয়া আছে, তড়িৎ প্রবাহ মাত্রা দেওয়া আছে, তড়িৎ প্রবাহ দেওয়া আছে, পরিবাহী রোধ আর এর মান চেয়েছে। তাহলে এক্ষেত্রে আমরা কি হবে? ওহমের সূত্র অ্যাপ্লাই করব। তাহলে ওহমের সূত্র কি ছিল? ভি সমান সমান আই আর। তো এখানে আমাদের কি কি দেওয়া আছে? বিভব পার্থক্য দেওয়া আছে, ভোল্ট কত দেওয়া আছে? 10 ভোল্ট। আর কি? আর দেওয়া আছে প্রবাহ মাত্রা, আই দেওয়া আছে হচ্ছে তোমার 0.1 এম্পিয়ার। তাহলে আর বের করতে বলছে, তাহলে আর ইকুয়াল টু প্রশ্ন চিহ্ন। তো এই মানগুলো বসে দাও সূত্রে। ভির জায়গায় বসবে 10, আই 0.1 ইন্টু আর। তাহলে আর ইকুয়াল আমরা লিখতে পারি 10 বাই 0.1, 10 মিনিট তুললে 10, তার মানে আর ইকুয়াল টু 100 ওহম। তাহলে পরিবাহী রোধ কত? 100 ওহম। তো নেক্সট কোশ্চেন।
4 নম্বর কোশ্চেন বলছে একটি পরী দুই প্রান্তে বিভব প্রভেদ 1 ভোল্ট এর ভিতর দিয়ে 0.2 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, পরিরোধ কত? সেম প্রশ্ন, ওহমের সূত্রে অঙ্ক। ভি সমান সমান আইআর দেওয়া আছে। কি কি দেওয়া আছে? ভি সমান সমান 1 ভোল্ট, প্রমাত্রা দেওয়া আছে আই ইকুয়াল টু 0.2 এম্পিয়ার, আর বের করতে বলছে। তো এই মানটা বসে দাও। তাহলে 1 ইকুয়াল 0.2 ইন্টু আর, তাহলে আর ইকুয়াল টু 1/0.2, দশমিক তুলে দিয়ে 10 লেখো, 5 দুগুণে 10, তাহলে আর ইকুয়াল টু 5 ওহম। তো এই ছিল আমাদের 4 নম্বর কোশ্চেন। নেক্সট হচ্ছে 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেনে বলছে 2.5 ওহম রোধ বিশিষ্ট একটি তারের মধ্য দিয়ে 0.5 এম্পিয়ার তড়িৎ প্রবাহ 1 ঘন্টা চললে কি পরিমাণ তাপ উৎপন্ন হবে তা নির্ণয় করতে বলছে। তো এটা হচ্ছে আমাদের তাপ উৎপন্ন করতে বলছে, তার মানে এটা জুলের সূত্রে অ্যাপ্লাই করবো আমরা। জুলের সূত্রটা কী ছিল? এইচ সমান সমান আই স্কোয়ার আর টি। এটা কী এককে? এসআই এককের ক্ষেত্রে। তো এখানে আমাদের কি কি দেওয়া আছে সেটা দেখি। তো 5 অঙ্কে দেওয়া আছে আই প্রমাত্রা দেওয়া আছে 0.5 এম্পিয়ার, রোধ দেওয়া আছে 2.5, টাইম দেওয়া আছে 1 আওয়ার মানে 3600 সেকেন্ড। এই মানগুলো এখানে বসে দাও, তাহলে আমার তাপের মান পেয়ে যাবো। আই এর জায়গায় বসবে 0.5 তার স্কোয়ার 2.5 ইন্টু 3600। ঠিক আছে, এটাকে গুণ করে নেবে, দেবে 2250 জুল আসবে। তো নেক্সট 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেনে কি বলছে? 42 ওহম রোধের মধ্যে দিয়ে 5 এম্পিয়ার তড়িৎ প্রবাহ কত সময় ধরে চললে 15,000 ক্যালোরি তাপ উৎপন্ন হবে? ক্যালোরি সিজিএস এককের ক্ষেত্রে দেওয়া আছে, তাহলে সেই সূত্র আমরা অ্যাপ্লাই করব। কি বলছে? তাহলে এইচ সমান সমান কি আছে? আই স্কোয়ার আর টি বাই 4.2। এটা হচ্ছে সিজিএস এককের ক্ষেত্রে, কারণ ক্যালোরি দেওয়া আছে মান। তাহলে কি কি দেওয়া আছে? রোধ দেওয়া আছে আর ইকুয়াল টু 42 ওহম, প্রমাত্রা দেওয়া আছে 5 এম্পিয়ার, আর তাপ এইচ দেওয়া আছে 15,000 ক্যালোরি। তো এই মানটা বসালে আমরা এখান থেকে কী পাবো? সময় পেয়ে যাবো। তাহলে এইচের জায়গায় বসাও 15,000, আই স্কোয়ার 5 স্কোয়ার আর 42 তার গুণন টি বাই 4.2। তাহলে টি ইকুয়াল আমরা লিখতে পারি 15,000 গুণন 4.2 বাই 5 স্কোয়ার ইন্টু 42। তো এটাকে আরেকবার লিখে 15,000 গুণন 4.2 25 গুণন 42, এই দশমিক তুলে দাও 10, 42 কেটে দাও, 0 0 কেটে দাও, 6 25 কত হয়? 150, তার মানে 60। তাহলে টি ইকুয়াল পেলাম 60 সেকেন্ড। তাহলে 60 সেকেন্ড অর্থাৎ 1 ঘন্টা সময় লাগবে। তো নেক্সট আমাদের কোশ্চেন হচ্ছে 6 হয়ে গেল, 7। নেক্সট 7 নম্বর কোশ্চেন বলছে 30 ওহম রোধ বিশিষ্ট একটি তারের মধ্য দিয়ে 10 এম্পিয়ার তড়িৎ প্রবাহ পাঠালে কি হারে তাপ উৎপন্ন হবে? এটাও জুলের সূত্রে অঙ্ক। সূত্রটা হচ্ছে এইচ সমান সমান আই স্কোয়ার আর টি। কি বলছে? কি হারে তাপ উৎপন্ন হবে? তাপের হার বের করতে গেলে মোট তাপকে টি দিয়ে ভাগ করতে হয়, ডিভাইডেড করতে হয়। তাহলে এইচ বাই টি সমান সমান কী হচ্ছে? আই স্কোয়ার আর। এইচ বাই টি আই স্কোয়ার আর এর মান বের করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো আমাদের কি কি দেওয়া আছে? আর এর মান দেওয়া আছে, রোধ দেওয়া আছে কত? 30 ওহম, আর প্রবাহমাত্রা দেওয়া আছে আই দেওয়া আছে 10 এম্পিয়ার। তাহলে এইচ বাই টির মান আমরা যে পাবো তাপের হার, তাহলে আই কত? 10 তার স্কোয়ার ইন্টু 30, 10 এর স্কোয়ার 100 ইন্টু 30, তার মানে 3000 জুল পার সেকেন্ড। এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে প্র্যাকটিস করবে, মাধ্যমিকে আসার জন্য এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে পরিবাহীতে তাপের উৎপন্ন তাপের হার কি? 3000 জুল পার সেকেন্ড। নেক্সট 8 নম্বর কোশ্চেন।
নেক্সট 8 নম্বর কোশ্চেনে বলছে 5 ওহম অভ্যন্তরীণ রোধ আর 2 ভোল্ট তড়িৎচালক বল বিশিষ্ট একটি তড়িৎ কোষকে 15 ওহম রোধের সঙ্গে যুক্ত করা হলো। কোষের প্রান্তদের বিভব প্রভেদ কত? এর ডায়াগ্রামটা হচ্ছে এরকম। অভ্যন্তরীণ কোষের আমাদের কি বের করতে বলছে? প্রান্তদের বিভব বের করতে বলছে। এখানে দেওয়া আছে আর এর মান 15 ওহম, আর তড়িৎচালক বল ই ইকুয়াল কত দেওয়া আছে? 2 ভোল্ট, আর স্মল আর অভ্যন্তরীণ রোধ দেওয়া আছে 5 ওহম। তো আমাদের ফর্মুলা কি? অভ্যন্তরীণ রোধ বের কর, আই ইকুয়াল কি? ই বাই আর প্লাস আর, বড় হাতের হচ্ছে বহিবর্তনী রোধ। তাহলে আমাদের এখানে এই মানগুলো বসে দাও। তড়িৎচালক বল 2 ভোল্ট 2, নিচে বসবে বহিবর্তনী রোধ 15 প্লাস কত? 5। তাহলে কত হচ্ছে? 2/20, 2 10, তার মানে 1/10 সমান 0.1 এম্পিয়ার। এবার বলছে কোষের প্রান্তদের বিভব প্রভেদ কত? প্রান্তদের বিভব প্রভেদ চেয়েছে। তাহলে আমাদের ফর্মুলা কি? ভি সমান আই আর। তাহলে আই এর মান কত? 0.1, আর রোধ কত ছিল? 15, ইন্টু করে দাও 1.5 ভোল্ট। তো নেক্সট কোশ্চেন 9। 9 নম্বর কোশ্চেন কি বলছে? তড়িৎ প্রবাহের ফলে কোনো ধাতব পরিবাহীতে 800 জুল তাপ উৎপন্ন হয়। প্রবাহ মাত্রা 1 এম্পিয়ার, পরিবাহী রোধ 20 ওহম হলে কত সময় ধরে তড়িৎ প্রবাহিত হয়েছিল নির্ণয় করো। খুবই ইম্পর্টেন্স মাধ্যমিক পরীক্ষার জন্য এই কোশ্চেনটি। এটা জুলের সূত্রের প্রশ্ন। আমাদের ফর্মুলা কি? এইচ সমান সমান আই স্কোয়ার আর টি। এটা হচ্ছে এসআই একক, যেহেতু জুলে দেওয়া আছে তার মানে এই সূত্র ইউজ করতে হবো, এসআই হচ্ছে। এবার কোশ্চেনে কি কি দেওয়া আছে, কি বের করতে বলছে? সময়। তাহলে টি ইকুয়াল আমরা লিখতে পারি এইচ বাই আই স্কোয়ার আর, টির মান বের করতে হবে। কোশ্চেনে কি কি দেওয়া আছে? কোশ্চেনে রোধ দেওয়া আছে আর ইকুয়াল টু কত দেওয়া আছে? 20 ওহম। প্রবাহ মাত্রা আই ইকুয়াল টু কত দেওয়া আছে? 1 এম্পিয়ার। তাপ দেওয়া আছে, এইচ দেওয়া আছে 800 জুল। এই মানগুলো এখানে বসে দাও। তাহলে 800 1 স্কোয়ার ইন্টু 20, তাহলে 800/20, 0 0 কাটা 40, তার মানে অ্যান্সার হচ্ছে 40 সেকেন্ড। তো ধাতব পরিতে কত সময় ধরে তড়িৎ প্রবাহিত হচ্ছে? 40 সেকেন্ড ধরে তড়িৎ প্রবাহিত হয়েছে। নেক্সট 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেনে বলছে একটি বাড়িতে 5টি 60 ওয়াটের বাল্ব, 4টি 100 ওয়াটের বাল্ব এবং 5টি 40 ওয়াটের পাখা আছে। বাল্ব ও পাখাগুলি দৈনিক গড়ে 4 ঘন্টা করে চলে। প্রতি ইউনিটের দাম 6 টাকা হলে 1 মাসে কত খরচ হবে? 1 মাস সমান 30 দিন দেওয়া আছে। তো আমরা প্রথমে কি করব? এই মোট ব্যয়িত তড়িৎ শক্তি কত সেটা আগে বের করে নিই। তাহলে সুতরাং দিয়ে লিখবো মোট ব্যয়িত তড়িৎ শক্তি সমান সমান কি কি দেওয়া আছে? 5টি 60 ওয়াটের বাল্ব, তাহলে 5 গুণন 60, দৈনিক গড়ে কতক্ষণ চলে? 4 ঘন্টা, গুণন 4 প্লাস পরে 4টি আছে 100 ওয়াট, 100 গুণন 4 ওয়াট আওয়ার। এটা গুণ করলে কত হচ্ছে? 4 × 5 = 20, টোটাল 3600 ওয়াট আওয়ার। এবার আমাদের ব্রোডের সূত্র কি? আর মোট সময় আছে 30, তাহলে 30 দিনে কত হবে? 30 দিনে মোট ব্যয়িত শক্তি
30 দিনে ব্যয়িত তড়িৎ শক্তি এত ওয়াট আওয়ার। এবার আমাদের বোর্ডে বিল করতে হবে। তাহলে বোর্ড বিওটি বোর্ড সমান সমান কি ওয়াট ঘন্টা বাই 1000। এই 0 0 কেটে দাও, 0 0 কেটে দাও, 0 0 কেটে দাও। তাহলে 336 কত হচ্ছে? 3 6 18, 3 3 9 10। এত ইউনিট বিল আসবে। প্রতি ইউনিটের দাম কত দেওয়া আছে? প্রতি ইউনিটের দাম কত দেওয়া আছে? 6 টাকা। তাহলে টোটাল বিল হবে 6 দিয়ে গুণ করে দাও, 108 × 6 টাকা। এটা গুণ করলে হচ্ছে তোমার 648 টাকা। তো এই ছিল বিল করার একটি অঙ্ক। তো নেক্সট 11 নম্বর কোশ্চেন। 16 নম্বর কোশ্চেনটি খুবই 11 নম্বর কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ মাধ্যমিকের জন্য এবং টেস্ট পরীক্ষার জন্য। 440 ওহম রোধের বাতিকে 200 ভোল্ট মেইনসে 10 ঘন্টার জন্য যুক্ত করা হলো। ব্যয়িত তড়িৎশক্তির পরিমাণ বোর্ড এককে নির্ণয় করো। তো বাতিটার কি কি দেওয়া আছে আমরা সেটাই আগে দেখি। বাতিটার রোধ দেওয়া আছে আর দেওয়া আছে কত? 440 ওহম। ভোল্ট দেওয়া আছে কত? ভোল্টেজ 220 ভোল্ট। আমাকে কি বের করতে হবে? প্রথমে ব্যয়িত ক্ষমতা। তাহলে আমাদের একটা সূত্র আছে P = V²/R। এই ফর্মুলা থেকে আমরা ব্যয়িত ক্ষমতাটা বের করতে পাবো। তাহলে ভির জায়গায় বসাও 220 তার স্কোয়ার, আর আরের জায়গায় বসাও 440। 220 × 220/440। এটাতে কাটলে 2, এটাতে কাটলে 110। তার মানে আমাদের আসলে 110 কি ওয়াট। এবার আমাদের বোর্ড এককে নির্ণয় করতে বলছে। তাহলে বোর্ডের ফর্মুলা হচ্ছে বিওটি বোর্ড সমান সমান কি ওয়াট × আওয়ার বাই 1000। তাহলে ওয়াট কত? 110। কয় ঘন্টা বলছে? 1 ঘন্টা বাই 1000। এই 0 0 কাটা। ও 10 ঘন্টার কথা বলছে, তাহলে আরেকটা শূন্য কাটবে। তাহলে হচ্ছে 1.1 ইউনিট। এই হচ্ছে আমাদের বোর্ড এককে নির্ণয়ের একক। তাহলে 10 11 কোশ্চেন হচ্ছে অ্যান্সার 1.1 ইউনিট, বা বোর্ড লিখলেও চলবে। ইউনিট বা বোর্ড দুটা লিখলেই ঠিক আছে, একই। তো নেক্সট হচ্ছে আমাদের 12 নম্বর কোশ্চেন। বারো নম্বর কোশ্চেনে কি বলছে? 50 ওহম রোধের একটি বাল্ব 220 ভোল্ট লাইনের সঙ্গে যুক্ত আছে। বাল্বটি প্রতিদিন 6 ঘন্টা করে জ্বললে 30 দিনে কত খরচ হবে? প্রতি ইউনিট বিদ্যুৎ দাম 4 টাকা। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো বাতিটার কি কি দেওয়া আছে সেটা আগে দেখি, সাইড নোট করি। রোধ দেওয়া আছে আর দেওয়া আছে কত? 50 ওহম। ভোল্ট দেওয়া আছে কত? 250 ভোল্ট। তো এখান থেকে আমি পির মান বের করব। তাহলে আর ভিপির একটা ফর্মুলা আছে, P = V²/R। একটু আগে এই ফর্মুলা অঙ্ক করলাম। তো এখানে ভির জায়গায় বসা হচ্ছে 220 ভোল্ট তার স্কোয়ার, আর এর জায়গায় 50। এটাকে স্কোয়ারকে ডাবল করো, তাহলে 250 × 250/50। এটাকে কাটলে 5 হবে। 5 50 হচ্ছে 1250 কি ওয়াট। আমরা বোর্ড এককে বের করবো এখন। বিওটি বোর্ডের ফর্মুলা কি? ওয়াট × আওয়ার বাই 1000। কত ওয়াট দেওয়া আছে? 1250। এখনই বের করলাম। কত ঘন্টার কথা বলছে? 6 ঘন্টা প্রতিদিন। তাহলে 30 দিন আছে। তাহলে 30 ইন্টু এটা থাকবে ঘন্টার ঘরে বাই 1000, কারণ 30 দিনের ঘটনা। তাহলে 1250 গুণন
শূন্য শূন্য আউট, শূন্য শূন্য আউট, 5 দিয়ে কাটো 25, 2 3 6, 6 দিয়ে 25কে গুণ করো, 5 6 30 শূন্য, 6 2 12 আর 3 15। 3 3 9, 9 দিয়ে 25 গুণ করলে 9 25 কত হয়? 9 25 হচ্ছে তোমার 225 ভোল্ট। এত ভোল্ট বিদ্যুৎ বিল হবে। এবার প্রতি ইউনিটের দাম কত দেওয়া আছে? 4 টাকা। তাহলে টোটাল বিল কত হবে? টোটাল বিল ইকুয়াল 225 গুণন কয় টাকা? প্রতি ইউনিটের দাম 4 টাকা। তাহলে এত টাকা এটাতে গুণ করো, গুণ করলে হচ্ছে 900 টাকা বিল আসবে। 225 ইউনিটকে প্রতি ইউনিটের দাম দিয়ে গুণ করে 900 টাকা। তো এটাই হচ্ছে সঠিক উত্তর। এবং আজকের সেশনে আমাদের লাস্ট কোশ্চেন 13 নম্বর কোশ্চেন। এটা বিগত মাধ্যমিক পরীক্ষাতে আসছিল এবং প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। একটি বাড়িতে 3টি 200 ভোল্ট 60 ওয়াটের বাতি, 2টি 220 ভোল্ট 100 ওয়াটের বৈদ্যুতিক পাখা আছে। বৈদ্যুতিক বাতিগুলি দিনে 5 ঘন্টা করে জ্বালানো হলো। পাখাগুলি প্রতিদিন 30 ঘন্টা করে চালানো হয়। বোর্ড এককে প্রতি 5 টাকা হলে 30 দিনে বিদ্যুৎ কত খরচ হবে? তো এখানে ভোল্টটা দেওয়া আছে, ভোল্টটা কোশ্চেনে কোনো কাজে লাগবে না। তো তোমাদের কোনো ভয়ের কিছু নেই, ভোল্টটাকে ছেড়ে দিয়ে কাজ করবে, ওয়াটটা নিয়ে আমি কাজ করব। তাহলে এখানে আমাদের পাখা এবং ইয়ে মিলে প্রতিদিন কত তড়িৎ শক্তি খরচ করে সেটা বের করব। তাহলে প্রতিদিন মোট ব্যয়িত তড়িৎ শক্তি সমান সমান 3টি 60 ওয়াটের বাতি, তার মানে 3 ইন্টু 60 কতক্ষণ চলে? 5 ঘন্টা চলে, ওই জন্য 5 দিয়ে গুণ, প্লাস 2টি আছে 100 ওয়াটের পাখা, তাহলে 2 গুণন 100 গুণন পাখাগুলো কতক্ষণ চলে? 10 ঘন্টা, 10 দিয়ে গুণ। এটাকে পুরোটা গুণ করলে ওয়াট আওয়ার আসবে। পুরোটা হিসাব করলে দেখবে 2900 ওয়াট আওয়ার হবে। এটা হচ্ছে আমাদের একদিনের। তাহলে বোর্ড এককে বের করতে বলছে। তাহলে বোর্ড একক সূত্র কি? বিওটি বোর্ড সমান কি? ওয়াট ইন্টু আওয়ার বাই 1000। এটাকে ওয়াট করে নিলে 1000 দিয়ে ভাগ করব, 2900 বাই 1000, শূন্য শূন্য কাটা, তার মানে 2.9 কি কিলোওয়াট আওয়ার। তাহলে এটা আমার লাগতেছে না। তাহলে 30 দিনে মোট কত তড়িৎ শক্তি খরচ হচ্ছে? 30 দিনে মোট তড়িৎ শক্তি খরচ হয় 2.9 ইন্টু 30 ভোল্ট। এটা দিয়ে গুণ করলে হবে 87 ভোল্ট। তাহলে এত বিদ্যুৎ খরচ হবে। তাহলে প্রতি ইউনিটের দাম 5 টাকা। তাহলে টোটাল বিল কত আসবে? টোটাল বিল 87 ইন্টু 5, এটা গুণ করলে হচ্ছে তোমার 435 টাকা। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আবারও বলছি, অঙ্কটা প্রতিদিনের মোট ব্যয়িত তড়িৎ শক্তি বের করতে হবে। তিনটি ফ্যান পাখা বাতি আছে, তার জন্য 3 ইন্টু 60 5 ঘন্টা চলে, 5 দিয়ে গুণ। আর 2টি পাখা আছে 2 ইন্টু 100 10 ঘন্টা চলে, এটা দিয়ে গুণ করে ওয়াট আওয়ার। এই ওয়াট আওয়ারকে কিলোওয়াট করতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হয়, তাহলে 2 কিলোওয়াট আওয়ার। এটা হচ্ছে একদিনের। 30 দিনে মোট তড়িৎ শক্তি 30 দিয়ে গুণ এত ভোল্ট, এবং টোটাল বিল হবে 87 ভোল্ট। তাহলে টোটাল বিল এক ইউনিটের দাম 5 টাকা হলে 5 দিয়ে গুণ করে 435 টাকা। তো আজকের ক্লাস এই পর্যন্ত। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং নতুন বন্ধুদের মাঝে ভিডিও বেশি শেয়ার করবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক